बोला कि जोर जबरदस्ती करे बांग्लादेशी बोल के इधर लाके छोड़ दिया। ভারত থেকে বাংলাদেশে পুশ ইনের শিকার এই ভুক্তভোগী বলছিলেন, বাংলাদেশে তথা এখানে তাকে জোরপূর্বক পাঠানো হয়েছে। শুধু এই ব্যক্তিই নন, এমন বেশ কয়েকজন নারী, শিশু ও পুরুষকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে। বিজিবির সূত্র জানায়, মোট ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশ ইন করেছে। গতকাল শুক্রবার বিকেলে তাদেরকে সীমান্ত দিয়ে ঠেলে এপারে পাঠায় তারা। পরে পুশ ইনের শিকার ব্যক্তিরা দর্শনা বাজারে অবস্থান নেয়। পুশ ইন হয়ে আসা ১৪ জনের মধ্যে আছে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ২টি শিশু। তবে বিজিবি জানায়, পুশ ইনের শিকার হওয়া সবাই অবাঙালি মুসলমান। বাংলাদেশে পুশ ইনের পর তাদেরকে দেওয়া হয়েছে খাবার ও শীত বস্ত্র। তবে পুশ ইনের শিকার ব্যক্তিরা ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা বলে নিজেদের পরিচয় দিয়েছেন। ওই দলে থাকা একজন জানান, দুপুরে সবাই খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সে সময় বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে আসে। বাংলাদেশি মানুষ পুশ ইনের শিকার এই ব্যক্তি বাংলানিউজ24.com-কে বলেন, জোর জবরদস্তি করে বিএসএফ কর্তৃক বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে তাকে। শুধু তাই নয়, তাদের কাছে থাকা ভারতের নাগরিকত্ব সংক্রান্ত সব কাগজপত্র কেড়ে নেওয়া হয়েছে। बांग्लादेश को इधर आए हम लोग जोर जबरदस्ती करके इधर भिजाया बांग्लादेश में। भिजाने के बाद में इधर हम लोग को यहाँ पे ला सब रखा हमको। जोर जबरदस्ती बोला कि बांग्लादेशी बोल के जोर जबरदस्ती ला के इधर छोड़ दिया बांग्लादेश बीएसएफ करा। बोला कि जोर जबरदस्ती करे बांग्लादेशी बोल के इधर लाके छोड़ दिया। এদিকে ঘটনাটি জানাজানি হলে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। প্রাথমিকভাবে পুশ ইনের শিকার ব্যক্তিদের পরিচয় ও তথ্য সংগ্রহ করেছে বিজিবি। চুয়াডাঙ্গা ৬ বিজিবি জানায়, পরবর্তী আইনি প্রক্রিয়া ও যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে নেওয়া হবে ব্যবস্থা।